জাগো 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 রে মন, দেখো প্রভাত হলো। জাগো 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 রে মন, দেখো প্রভাত হলো। ওঠো রে সব নগরবাসী, তারা তারা বলো। ওঠো রে সব নগরবাসী, তারা তারা বলো। জাগো 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 রে মন, দেখো প্রভাত হলো। বনে বনে গায়ের পাখি তারি নিরই নাম, রাঙা জবা করে যে প্রণাম, রাঙা জবা করে যে প্রণাম। কল কল সুরে নদী নেচে নেচে যায়, দুলে দুলে তারা গুণ গায়, দুলে দুলে তারা গুণ গায়। ওঠো রে সব নগরবাসী, তারা তারা বলো। ওঠো রে সব নগরবাসী, তারা তারা বলো। জাগো 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 রে মন, দেখো প্রভাত হলো। জাগো 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 রে মন, দেখো প্রভাত হলো। জানো মা, দুর্গা ঠাকুর আমার সঙ্গে কথা বলছিল। তাই নাকি? ধুর পাগলি। ওকে দেখে আমি ভয় পাইনি, কিন্তু কালী ঠাকুরকে দেখে আমার কেমন ভয় করে। ভয় করে। ও মা, এ আবার কেমন কথা? কালী মা তো দুর্গা ঠাকুরেরই একটি রূপ, ভয়ের কি আছে? কালী ঠাকুরের কি বড় বড় লাল রঙের চোখ, মানুষের মাথা গলায় পড়ে, হাতেও নিয়ে থাকে, সারা শরীর কালো। আমার খুব ভয় করে মা। না মিষ্টি, এমন করে বলতে নেই। তুমি জানো, দুর্গা মা যখন খুব রেগে যায়, তখন তার চোখ লাল হয়ে যায় রাগে, এবং সারা শরীর কালো হয়ে যায়। সুন্দর রাগি মা কালী। মাঝে কত দুষ্টু লোকদের সাথে যুদ্ধ করে, তাদের হত্যা করে আমাদের রক্ষা করে। তুষের মাথা গলায় কেন পড়ে? ওই যে ওই দুষ্টু লোকগুলোর মাথা কেটে মা গলায় পড়ে নেয়। আর মায়ের এই ভয়ঙ্করী রূপের মাঝে যে শুভঙ্করী মহিমা আছে। তাহলে মা কালী এই দুষ্ট লোকদের শাস্তি দেয়? কি মজা 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 কি মজা। তুই জানিস মিষ্টি, মা কালীর কত নাম আছে? মা তারা, ছিন্নমস্তা, রটন্তী কালী, আরো কত যে রূপ তার, আর মহিমা ভরা গল্প কথা। ও মা, আমি শুনবো কালী ঠাকুরের গল্প। তুই শুনবি? আচ্ছা, তবে শোন। এখানে বস। তোকে তবে প্রথমে মা তারার গল্পই শোনাই। মা গো
আহ আহ তারা মাগো তারা মাগো তারা মাগো তারা বড় মা, ও বড় মা, আমার আর কত রক্ষা করো বড় মা, রক্ষা করো। যাবে হবে আমার দিনগুলো একজন বড় মা, সমান আর যে পারছি না, খুব কষ্ট হচ্ছে বড় মা, তুই কষ্ট হচ্ছে। আমার নয়ন মাঝে পড়বি ধরা আর কবে মা আর কবে মা গো মা গো গো মা গো খেয়ে নে বাবা, খেয়ে নে বলছি। কে রে তুই মেয়ে? খেয়ে নে বাবা, খাবি না তো চলে গেলাম। মাঝ রাতে ঘুম ভেঙে গেল নাটোরের রানী। হঠাৎ করে চমকে ভয়ভীত হয়ে উঠে বসলেন তিনি বিছানায়। কাঁদতে কাঁদতে আরাধ্য দেবী মা তারাকে স্মরণ করলেন। মাগো, আমি কি অপরাধ করেছি যে তুমি স্বপ্নে এসে আমাকে বললে এই রাজ্য ছেড়ে তুমি চলে যাবে? মা, আমার রাজ্যপাট সিংহাসন এত আড়ম্বর কিচ্ছু চাইনি। আমি তোমার শরণাগত থাকতে চাই। না জেনে যদি কোনো ভুল করে থাকি হঠাৎ বিদ্যুতের আলোয় আকাশ ঝলসে উঠল, আর আকাশ থেকে ভেসে এলো দৈব বাণী। পুরোহিত আর পাহারাদাররা আমার ছেলে বাবাকে মারধর করে মন্দির থেকে বের করে দিয়েছে। ওরা জানে না ওদের ওই প্রত্যেকটা আঘাত আসলে আমার গায়ে এসে লেগেছে। আমার অপরাধ এই যে সে আমার সাথে ভোগ খাচ্ছিল, তাকে আমি দেখেছিলাম। তারপর থেকে আজ 3 দিন হয়ে গেল খেপা ছেলেটা আমার কিচ্ছু খাইনি। তাই এই 3 দিন আমিও জলস্পর্শ করিনি। তুই বল, ছেলে না খেলে মা কি কখনো খেতে পারে? ওরা আমারই বাসস্থান থেকে আমারই ছেলেকে বের করে দিয়েছে। তাই আমিও এই স্থানে আর থাকবো না। মা, আমাকে ক্ষমা করো মা। আমি প্রতিজ্ঞা করছি এখন থেকে তারাপীঠ মন্দিরে মায়ের সঙ্গে তোমার খেপা ছেলেকেও ভোগ দেওয়া হবে। দৈববাণী থেমে গেল বিদ্যুতের চমক। রানী ভাবতে লাগলেন, কি খ্যাপা ছেলে যে স্বয়ং মায়ের সন্তান, মহাসাধক। রানী ভোর হতেই মন্দিরে গেলেন এবং 3 দিনের আগের সব ঘটনাই শুনলেন। জবা হয়ে থাকবো আমি পড়ে, মাতর রাঙা পায়ের জবা হয়ে থাকবো আমি পড়ে। তারা তুই ছাড়া কে শান্তি দেবে এই মন জীবন জুড়ে? তারা তুই ছাড়া কে শান্তি দেবে এই মন জীবন জুড়ে? মহাপীঠ তারাপীঠ, মহাপীঠ তারাপীঠ। মাগো তোর নয়নে সবার তরে দেখি স্নেহ মায়া, জানি ওই চরণে ব্যথার শোকে পাবো শীতল ছায়া। তারা তুই ছাড়া কে মুক্তি দেবে
জয় মা তারা দুর্গতি নাশিনী ত্রিমুণ্ড মালিনী ত্রিলোচন তারা দুর্গতি নাশিনী ত্রিমুণ্ড মালিনী ত্রিলোচন তারা জয় তারা জয় মা তারা জয় বাম জয় মা তারা জয় তারা জয় মা তারা জয় বাম জয় মা তারা মহাপীঠ তারাপীঠ। বীরভূম জেলার মহাপীঠ তারাপীঠের মা তারার পূজা হয়। প্রতিদিন লক্ষ লক্ষ ভক্তগণ মাকে দর্শনের উদ্দেশ্যে আসেন। মা তারা আবার দেবী কৌশিকী নামেও পরিচিত। এই রকমই আত্মিক যোগ ছিল বামা এবং তার বড় মার মধ্যে। এবার তোকে শোনাই মা ছিন্নমস্তার কথা। একদিন মন্দাকিনী নদীতে স্নান করতে গেলেন দেবী পার্বতী ও তার দুই সহচরী ডাকিনী এবং শাকিনী। এমতাবস্থায় ক্ষুধার্ত হয়ে পড়েন দুই সহচরী। প্রচন্ড খিদে পেয়েছে। আমারও ভীষণ খিদে পেয়েছে। মা মা আমাদের ভীষণ খিদে পেয়েছে, আমরা প্রচন্ড ক্ষুধার্ত। একটু সবুর কর, কৈলাস ফিরে তোদের ক্ষুধা মেটাবো। না মা, আজ পারছি না, দয়া করে আমাদের ক্ষুধা নিবারণ করো। তুমি যে জগৎ জননী, সন্তানের কষ্ট যে তুমি সহ্য করতে পারো না মা। আমাদের ক্ষুধা মেটাও মা, ক্ষুধা মেটাও। তোদের এই করুণ অবস্থা যে আমি আর সহ্য করতে পারছি না। বেশ, তবে তাই হোক, আমি এখনই তোদের ক্ষুধা নিবারণ করব। তখন মা পার্বতীর সারা দেহ ধীরে ধীরে লাল বর্ণে পরিণত হয়। মা পার্বতী সহচরীদের ক্ষুধা নিবারণের জন্য মরিয়া হয়ে ওঠেন। সেই মুহূর্তে মা পার্বতী এক ভয়ঙ্কর রূপ ধারণ করেন। खड्गहस्ता महादेवी कवर्णे पातु सर्वदा धनुर्बाणधरा देवी पातु मं विघ्नसङ्कुले नभक्षिता सखीपातु देवी मं सर्वकर्मषु छिन्नमुण्डधरा देवी कानने पातु सर्वदा चिन्तामन्तस्थिता देवी
হাট রাগিনী যোগিনী চিনি মিনি রাত্রে নিঝুমে ঘুর হাট। এই নে তোরা আমার মস্তক খণ্ডিত দেহের শোণিত রক্ত পান করে তৃপ্ত হ। ছিন্নমস্তা এক অত্যন্ত ভয়ঙ্করী রূপ মা আদ্যাশক্তির। মা ছিন্নমস্তা পূজিত হন পূর্ব ভারতে এবং নেপালে। এছাড়াও এই দেবীর মন্দির উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশেও আছে। দেবী নিজের 2 সহচরীকে নিয়ে বিগ্রহে বিরাজমান। এইবার শোন মা ভবতারিণীর কথা। রানী রাসমণি দেবী অন্নপূর্ণাকে পূজার মানসে কাশীতে তীর্থযাত্রার আয়োজন করেন। 24 জন আত্মীয় স্বজন, দাস দাসী ও রসদ নিয়ে তিনি রওনা হন। কিংবদন্তি অনুসারে যাত্রার পূর্ব রাত্রে রানী দেবী কালীর স্বপ্না দর্শন পান। মা, রানী, কাশী যাওয়ার কোনো প্রয়োজন নেই। তুই গঙ্গা তীরেই একটা নয়নাভিরাম মন্দির তৈরি কর। আমার মূর্তি প্রতিষ্ঠা কর সেখানে। সেই মূর্তিতেই আবির্ভূত হয়ে আমি পূজা গ্রহণ করব। মা, মা, তুমি যা বলবে তাই হবে। মথুরকে অবিলম্বে সবটা জানাতে হবে। মথুর, মথুর, মথুর। মা আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, বসো এখানে। যাও মথুর, অবিলম্বে গঙ্গার তীর পরিদর্শন করো। আমি আর দেরি করতে চাই না। ঠিক আছে মা, আমি এখনই যাচ্ছি। মা, আমি স্থানটি দেখে এলাম। অত্যন্ত সুন্দর এবং মনোরম। খুব শীঘ্রই মন্দির নির্মাণ কাজ শুরু করা ঠিক হবে। আছে মথুর, সবকিছু ভালোই ভালোই হয়ে গেলেই হয়। মন্দির নির্মাণকালে রামকুমার নামক এক পুরোহিত রানীকে প্রভূত সাহায্য করেন। রামকুমারী ছিলেন প্রথম মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন। তার গন্ধ না থাক যাচ সে নয় রে ভুয়া পুরাণ, গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যাচ সে নয় রে ভুয়া পুরাণ। মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে মন। বাজে যুগ শঙ্খ, বাজে যুগ বিষাদ, মায়ের নামে যাচ্ছে দেখো মন্দির পাশান, মায়ের নামে যাচ্ছে দেখো মন্দির পাশান। যুগান্তরের ঘন্টা বাজে ভাঙি নদীর তীরে, মায়ের নামে উঠলো ঢেউ মানুষ সাগরে। জয় মা, জয় মা, জয় ভবতারিণী মা, জয় ভবতারিণী মা। মুক্তি, ভক্তি আনবে মুক্তি, সবে দেখবে গরিমা। ভক্তির শ্রদ্ধারে কেমন জেগে উঠবে মা। জয় মা, জয় মা, জয় ভবতারিণী মা, জয় ভব।
শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব মন্দিরের প্রধান পুরোহিতে জলাভিষিক্ত হন। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোরালো রে, শ্যামা মা কি আমার কালো। মা 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 তুই এইছিস মা, মা মা তুই এইছিস মা, মারে মা তুই এইছিস মা, মা এইছে রে, মা এইছে রে, মা তুই এইছিস মা। কালো মের পায়ের তলায় দেখে যা আলোর নাচন, কালো মের পায়ের তলায় দেখে যা আলোর নাচন, রূপ দেখে দে বুক পেতে শিব, রূপ দেখে দে বুক পেতে শিব, যার হাতে মরুন বাঁচন, দেখে যা আলোর নাচন, কালো মের পায়ের তলায়। মা এইছে রে। মহাশক্তি মহেশ্বরী বিজয় লক্ষ্মী, যুগে যুগে আলোক রূপিণী, পরমা প্রকৃতি বন্দি তোমায় বহু রূপে, মহাশক্তি মহেশ্বরী বিজয় লক্ষ্মী, যুগে যুগে আলোক রূপিণী, পরমা প্রকৃতি বন্দি তোমায় বহু রূপে। অমৃত রূপা মা তুমি, অমৃত রূপা মা তুমি, গঙ্গা যেমন করুণা ধারায় দয়াময়ী স্নেহময়ী, আতুর জনের তুমি আশ্রয়। দক্ষিণেশ্বর কালীবাড়ি কলকাতার অদূরে হুগলি নদীর তীরে অবস্থিত। এই মন্দিরেই দেবী কালীকে ভবতারিণী নামে পূজা করা হয়। এবার শোন মা বীরভদ্রকালীর কথা। মা সতীর দেহত্যাগ থেকেই এই গল্পের সূচনা।
আদেশ করুন। যাও, ধ্বংস চাই আমি, ধ্বংস। সংসার যে ধ্বংসের মুখে, তুমি থামো। এটা অসম্ভব। আমাকে থামানো হলে আমার সাথে যুদ্ধ করো। তথাস্তু, তোমার ইচ্ছে পূরণ হোক। আমাকে ক্ষমা করো, আমি ব্রহ্মার কাছে প্রতীক্ষা করব। সৃষ্টি রক্ষার ভার আমার উপর। এখন একজনই পারে ভদ্রকে মুক্ত করতে। একমাত্র বীরভদ্রকে তুমিই মুক্ত করতে পারো ভদ্রকালী। আমি বিনাশ চাই, বিনাশ। সতীর আত্মত্যাগে প্রতিশোধ চাই। তাই হবে। আমি এখনই যাচ্ছি। ওই নরাধমগুলোকে আমি হত্যা করব। ভদ্রকালী, সৃষ্টি রক্ষার দায়িত্ব ছিল আমার, তাই আমি এসেছিলাম, কিন্তু এখন আর। এরপর বীরভদ্র আর বীরভদ্র কালী ওই দক্ষের মস্তক ছিন্ন করে তার দম্ভ চূর্ণ করলো। সতী, शिव शंकर हर हर शंकर जय जय शंकर दिगिरारा प्रिय तांडव शंकर प्रकट शुभंकर प्रलय भयंकर दिगिरारा शिव शिव शंकर।
ভদ্রকালী আদি শক্তি মা কালীর এক ভয়ঙ্করী রূপ। এই দেবীর কথা আদি পরাশক্তি থেকে উদ্ধৃত। এই দেবী দক্ষিণ ভারতের কেরালায় পূজিত হন। এবার শুন মা চামুন্ডার কথা। কালী চণ্ড ও মুন্ড নামে দুষ্ট দুই অসুরকে নিধন করেন। তিনি অতঃপর দেবী চামুন্ডা নামে খ্যাত হন। আমরা চন্ডমুন্ড, মহাকালী, এক নারী আমাদের সাথে যুদ্ধ করবে। নারী আবার শিবপত্নী, মজা হবে। চল। আধার করে মাতিল দিক বসনা, জলে বনহি শিখা রাঙা রসনা, দেখে মরিবারে ধাইছে পতঙ্গে, উলঙ্গিনী নাচে রণরঙ্গে, আমরা নৃত্য করি সঙ্গে, উলঙ্গিনী নাচে রণরঙ্গে। जो उठेगा धड़ से कटेगा, कहाँ पे छिपेगा कहाँ पे बचेगा, तो गिरेगा गिरा तो चिरेगा, छिपा तो मिलेगा मिला तो मारेगा, भाग 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 बच सके तो बच ले आज, आंधी है ये ज़लज़ला है पूरे जोर पर चला है, किस्मत में जो लड़ा है कौन
सबसे प्रबल शस्त्र रचित रक्त चरित 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 सबसे अनल सबसे प्रबल शस्त्र रचित डम 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 नाचे मौत डम 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 नाच नाच सारी रात क्या बता मैं कल दूंगा पीट पीट ढोल पीट हाथ पाँव मार पीट ओ नाच नाच उंगलियों पे नाच नाच रात सारी मौत का हूँ मैं मदारी बाज डमरू सी कटारी डम 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 नाच मौत का रक्त चरित 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 डम 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 नाच কালীর অপর একটি ভয়ঙ্করী রূপ। এই দেবীর মন্দির হিমাচল প্রদেশের কাংড়া জেলার বানের নদীর তীরে অবস্থিত। তুই জানিস মিষ্টি, ওই ছোট্ট বাচ্চাটি আসলে শিবেরই রূপ। মা পার্বতীকে উগ্র রূপ থেকে মমতা ভরা রূপে ফিরিয়ে আনার জন্যই এমন রূপ নিয়েছিলেন মহাদেব। তাই তার নাম হয়েছিল সেই দিনের পর থেকে বটুক ভৈরব। উফ, ছটপট করিস না, বস এখানে। বলছি তো, দাঁড়া। এবার শোন মা তারিণীর কথা। কেওনঝড়ের রাজা গোবিন্দ ভজ ছিলেন মা তারিণীর পরম ভক্ত। তার ইচ্ছা একটাই, মা তারিণীকে পুরী থেকে কেওনঝড় নিয়ে যাবে। আমার সঙ্গে চলো মা, মা আমার সঙ্গে চলো মা। রাজা গোবিন্দ, মা তুমি এসেছো? হ্যাঁ আমি এসেছি। তোর ডাককে উপেক্ষা করতে আমি যে পারলাম না রে। তুই চিন্তা করিস না, আমি যাব তোর সঙ্গে কেওনঝড়ে। তবে মনে রাখিস, যাবি আগে আগে আর আমি যাব তোর পিছে পিছে। যাওয়ার পথে যে মুহূর্তে তুই আমার দিকে তাকাবি, সেই মুহূর্তেই আমি পাথর খণ্ডে পরিণত হব। আমি যাচ্ছি কিনা তার প্রমাণ স্বরূপ তুই আমার ঘুঙুরের শব্দ শুনতে পাবি। এমনভাবে আমি কাঞ্চি থেকে পুরী এসেছিলাম, তেমন ভাবেই যাব। আমি যাব তোর সঙ্গে কেওনঝড়ে। তুই আমার দিকে তাকাবি, সেই মুহূর্তেই আমি পাথর খণ্ডে পরিণত হব। সেই স্থানে তুই আমার মন্দির প্রতিষ্ঠা করবি। শাঁখা, সিঁদুর, নারকেলের জল আর মন্দার ফুল দিয়ে আমার নিত্য পূজা দিস। আমি তাতেই সন্তুষ্ট থাকব। কাল ভোরবেলায় তুই রওনা দিস। আচ্ছা মা। মা, মা তুমি কোথায় গেলে? মা তুমি কোথায় গেলে? আচ্ছা মা, তুমি যা বলবে তাই হবে। কাল ভোর হতেই আমি রওনা দেব। জয় মা তারিণীর জয়। পরদিন ভোর হতেই গোবিন্দ ভজ মা তারিণী রওনা দেন। ମାୟାକୁ ଯାହା ଅଜଣା
স্থাপিত হলো। উড়িষ্যার কেওনঝড়ের ঘটক গ্রামে পূজিত হন। প্রতিদিন এই মনোরম প্রাকৃতিক বৈচিত্র্যপূর্ণ মন্দিরে মায়ের দর্শন করতে ভক্তের সমাবেশ ঘটে। শোনা যায় কোনো ভক্ত যদি কোনো যাত্রী বা কোনো গাড়ি চালককে বলেন নারকেলটি তারিণী মন্দিরে পৌঁছে দিতে, সেই গাড়ি চালক অবশ্যই বাধ্য গ্রহণ করতে, নচেত তার ক্ষতি অনিবার্য। বলো জয় মা তারিণীর জয়। এইবার বলি তোকে মা রটন্তী কালীর গল্প। তখন রাধাকৃষ্ণ গোপন কুঞ্জে নৃত্যরত।
রাধা, অন্যদিকে আয়ান চারিদিকে রাধাকে রাধা, খুঁজছে। রাধা। রাধা কোথায় মা? রাধাকে তো দেখলাম না। কেউ কিছু বলছো না কেন? রাধা কোথায়? সংসারে একদম মন নেই, কেবলই কৃষ্ণ আর কৃষ্ণ। বাবা আর পারি না। দেখো গিয়ে কোনো কোন জায়গাতে প্রেমলাপ করছে। বাঁশির আওয়াজে তার আর মন ধরে? বাড়ির বউ ছুটে চলে গেল। আর কত কিছু দেখতে হবে, ভাল লাগে না যে। আয়ান হয়রান হয়ে ওঠে ও ভীষণ রাগে উত্তেজিত হয়ে পড়েন। রাধা, রাধা। আয়ান গোপন কুঞ্জে গিয়ে দেখে রাধা দেবীর আরাধনা করছেন। জয় মা, জয় মা, ধন্য তুমি রাধা। মুখে এই কালী রূপ রটন্তী কালী নামে খ্যাত হয়। এই দেবী যে একই অঙ্গে কৃষ্ণ, রাধা, আবার স্বয়ং কালী। আমি রটন্তী কালী জগতের দীপাহারা, আমি আত্মা সতী জগতের গতি তারা, আমি রটন্তী কালী জগতের দীপাহারা, আমি আত্মা সতী জগতের গতি তারা। মাঘ মাসের কৃষ্ণপক্ষ চতুর্দশীতে মা রটন্তী কালীর পূজা করা হয়। এই দেবী পূর্ব ভারতে পূজিত হন। এই দেবীকে মাঘ মাসে দয়ালু মা রূপে পূজা করা হয়। মায়ের কি আর গল্পে শেষ আছে রে? আবার শোনাবো নয় কোনো একদিন।